আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিলেট বোর্ড 24 সালে আসা এসএসসি পরীক্ষার একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে নিউটনীয় বলবিদ্যার। তো প্রশ্নটিতে বলা হয়েছে একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 কেজি পার মিটার স্কয়ার। পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘুরে। পাখাটির সুইচ বন্ধ করার পরে 2 মিনিট পর পাখাটি থেমে যায়। প্রথম প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্ক নির্ণয় করো। এবং ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কিনা। তো আগে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে আমাদের টর্ক বের করতে বলেছে। আমরা জানি টর্ক টাউ ইকুয়ালস টু হচ্ছে আই আলফা, অর্থাৎ জড়তার ভ্রামককে আমরা যদি আলফা দ্বারা গুণ করি, অর্থাৎ কৌণিক ত্বরণ দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু টর্ক পাওয়া যায়। তো এই কারণে শুরুতে আমাদের কৌণিক ত্বরণের মান কিন্তু প্রশ্নে কোনো জায়গায় দেওয়া নাই, কিন্তু আমাদের জড়তার ভ্রামকের মানটা দেওয়া আছে। তো আমাদের শুরুতে আলফার মানটা বের করে নিতে হবে। তো আমরা আলফার মান বের করব, তার আগে আমাদের কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু দেখে নিই। পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘুরে, তাহলে আমাদের আদিবেগ ওমেগা নট এটা দেওয়া আছে 900 বার প্রতি মিনিটে যেহেতু ঘুরে, তাহলে এটাকে আমরা বলতে পারি আরপিএম, রেভলিউশন পার মিনিট অথবা রোটেশন পার মিনিট। যখনই আমাদের কতবার ঘুরে এই সম্পর্কিত কথা দেওয়া থাকবে তখন আমরা সূত্র ইউজ করব 2πn ডিভাইডেড বাই টি। তাহলে 2πn মানে কতবার ঘুরেছে, যেমন এই ক্ষেত্রে আমাদের পাখাটি কিন্তু 900 বার ঘুরেছে, তাহলে n এর মান হবে 900 এবং টির মান হবে প্রতি মিনিটে, যেহেতু তার মানে মিনিটে প্রতি মিনিটে 60 সেকেন্ড, তাহলে 60 হবে। এবার আমরা যদি একটু ক্যালকুলেট করি এটা, তাহলে আসবে 30 পাই রেডিয়ান পার সেকেন্ড। এবার যেহেতু পাখাটি সুইচ বন্ধ করার 2 মিনিট পর থেমে যায়, তাহলে আমরা শেষ বেগ বলতে পারি ওমেগা ইকুয়ালস টু 0 রেডিয়ান পার সেকেন্ড। এবং আমাদের যেহেতু পাখাটি 2 মিনিট পর থেমে যায়, তাহলে টি ইকুয়ালস টু হবে 2 মিনিট, এবং মিনিটকে আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে 2 ইন্টু 60 অর্থাৎ 120 সেকেন্ড। তো এবার আমরা কিন্তু এই জায়গা থেকে সহজেই আলফার মানটা বের করতে পারবো। আমরা জানি ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট, যেহেতু পাখাটি থেমে যায় তাহলে তার মধ্যে নিশ্চয়ই কৌণিক মন্দন সৃষ্টি হয়েছে, তাহলে ওমেগা নট সূত্রই কিন্তু প্লাস ছিল, কিন্তু আমরা মাইনাস দিয়েছি, কারণটা হচ্ছে পাখাটিতে কৌণিক মন্দন সৃষ্টি হয়েছিল। প্লাস দিলেও কোনো সমস্যা ছিল না যদিও। তাহলে ওমেগার মানটা আমরা যদি দেখি, ওমেগার মান দেওয়া আছে 0 এবং ওমেগা নটের মান দেওয়া আছে 30 পাই। আলফার মান তো আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। আর টি এর মান দেওয়া আছে 120। এবার আমরা যদি একটু পক্ষান্তর করি, 120 আর আলফা মাইনাসের আছে, এই পাশে যদি নিয়ে আসি তাহলে 120 আলফা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে, এবং এই পাশে থাকবে 30 পাই। এবার আমরা আলফার মান যদি বের করি, গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 30 পাই ডিভাইডেড বাই 120। এবার আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে এটার মান আসবে, পায়ের মান 3.1416 আমরা যদি বসাই তাহলে আসবে 0.7854 এবং কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা যেহেতু আলফার মান পেয়ে গেছি, এবার আমরা এই সূত্র অনুসারে আলফা যদি বসিয়ে দিই তাহলেই কিন্তু টর্ক পাওয়া যাবে। তাহলে টর্ক টাউ ইকুয়ালস টু আই আলফা, আয়ের মান কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, আই মানে হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক ছিল 100 আর আলফার মান ছিল 0.7854। তাহলে আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে দশমিকটা 2 ঘর পরে যাবে, অর্থাৎ আসবে 78.54 এবং টর্কের একক হচ্ছে নিউটন মিটার। এটি হচ্ছে আমাদের ঘ নম্বরের উত্তর। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কিনা। তো ঘ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের যেই কাজটা করা লাগবে, আমাদের থিটার মানটা শুরুতে বের করে নেওয়া লাগবে। তো আমরা আগে আমাদের যে তথ্যগুলা দেওয়া আছে সে তথ্যগুলা থেকে থিটার মানটা বের করে নেওয়ার চেষ্টা করব। থিটার মান বের করতে পারলে 1000 বার ঘোরা সম্ভব কিনা এটা আমরা বুঝতে পারবো। আগে আমরা থিটার মানটা বের করে নিই। তাহলে আমরা এখন ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে আমাদের তথ্য যথারীতি আগের বারের মতোই ওমেগা নট দেওয়া ছিল হচ্ছে 30 পাই এবং ওমেগা দেওয়া ছিল হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড আর টি এর মান যথারীতি 120 সেকেন্ড। তাহলে কিন্তু আমরা খুব সহজেই থিটার মান বের করতে পারবো। থিটা ইকুয়ালস টু ইন্টু টি। তাহলে
আমরা ডাব্লিউ এর মান যদি বসিয়ে দিই তাহলে এটা হবে 0 এবং এটার মান আছে হচ্ছে 30 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি হচ্ছে 120 সেকেন্ড অর্থাৎ 2 মিনিট। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে আসবে 1800 এবং সাথে পাইটা থেকে যাবে। আমরা চাইলে পায়ের মান বসিয়েও দিতে পারতাম, একই কথা, এত রেডিয়ান। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি, যদি কোনো একটা জিনিস বা কোনো একটা পাখা একবার ঘুরলে কিন্তু 2 পাই দূরত্ব অতিক্রম করে, 2 বার ঘুরলে 4 পাই দূরত্ব অতিক্রম করে, 3 বার যদি ঘোরে তাহলে 6 পাই দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি 2 পাই দূরত্ব অতিক্রম করে একবার ঘূর্ণনের ফলে। তাহলে একের বেলায় এটা হবে 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে 1800 বেলায় কত হবে? 1800 পাইয়ের বেলায় হবে 1800 পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে কাটাকাটি করলে আসবে 900। তার মানে থেমে যাওয়ার পূর্বে পাখাটি 900 বার ঘুরবে। তো আমরা এই অঙ্কটা এই এতটুকু প্রসেসের বদলে একটা সূত্র দিয়ে খুব সহজেই করতে পারি। যদি কারো এটা বুঝতে কষ্ট হয় বা কঠিন লাগে, আমরা একটা সূত্রের সাহায্য নিতে পারি। সূত্রটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করছি, n ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে থিটার মান কত ছিল? 1800 পাই, আর নিচে 2 পাই, এই পাই কাটা, 2 দিয়ে 1800কে কাটলে 900 আসবে, অর্থাৎ 900 বার সে ঘুরবে। তার মানে থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব হবে না। ধন্যবাদ সবাইকে।